আমি ভাবছি 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 নাকি দেখছি 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 আমি ভাবছি 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 নাকি দেখছি 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 ওই যে স্বপ্ন না চোখের ঘুম গাছে ফোটা কত না ওই যে স্বপ্ন না চোখের ঘুম গাছে ফোটা কত না ফুল আমি ভাবছি 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 নাকি দেখছি 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 আমি ভাবছি 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 নাকি দেখছি 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 মা গো কি ভাবলাম আর কি হয়ে গেল আমাদের শাশুড়ি সবে কালকের মরেছে মরেছে ভালো হয়েছে বাবারে বাবা শাশুড়ি তো নয় যেন একেবারে বিচুটি পাতা যেখানে দেবে দেখো শুধু কিট 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 করবে ও কি গো যখন বেঁচে ছিল একদিন আমি রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তার পাশে তুলসী মশটা বসানো ছিল একটু শাড়ির আঁচলটা লেগেছে বলে একেবারে গোটা ঘর মাথায় করে তুললো এই তা মা মরে গেছে এত কথা কেন রে এত কথা কেন ও বাবা এত কথা কেন রে এত কথা কেন তা পাড়ার লোকে জানাবো কি যন্ত্র ছিল ও বাবা যেই না খিলা ভাবে কি যন্ত্র ছিল এই তুমি কোথায় গিয়েছিলে ওই দাদার বাড়ি গেছি কেন শুনি বলি দাদারে মা মরে গেছে দুই ভাই কাজটা একসঙ্গে করিয়া তোমার দাদা তোমার কথা শুনে কি বল না সেই বউর কথা শুনে বলে না রে আমি কাজ আলাদা করবো রে আমি তো জানি সে তোমার কথা নেবে না কারণ সে একেবারে মাগের ভেড়া না না ভেড়া ভেড়া অনেক ধরনের আছে ইয়ে কোন ধরনের ভেড়া বল দে ছি। তুই বল না আমি তোর কোনো কথা শুনি বল বল। তুমি তার আগে বলো কোনো দিনের জন্য আমি তোমার কোনো অসম্মান করেছি বলো না এই তো সেদিন ক্যাশ করে লাথি মারলি আমি কি কারো কাছে বলেছি মিথ্যে কথা বলবুনি মেরিছি এত বাজে লোক একটা কথা বলেছি কথাটা কানে নেওয়া যায়নি আমি খাটের উপরে বসে আছি ও বাবা দেখ না হামাগুড়ি কেটার খাটের উপরে উঠতে গেছে তা বুকে ছাতায় নাতি মেরে নিচে ফেলা দিয়েছি হ্যাঁ দেখছে আমি বলেছি কারো কাছে এত সুবিধা এই ওইসব কথা বলুনি লোকে শুনে খারাপ বলবে শোনো না একটা খুশির খবর আছে এইদিকে সেইদিকে দাঁড়াও বলার কি চারিদিকে দেখে নি আশেপাশে কেউ আছে কিনা কারণ দেয়ালেরও কান আছে দেয়ালে চিত্র দেখি আগে দেখ একটা কথা বলার জোয়া দিলে ঠিক কান খড়িতে আছে একটা পিমড়া থাকলে ওর টেপে মেরে দিবি বল বল কর কেউ নেই শোনো না আজকে সকাল 10টার সময় না গো ব্যাংকে থেকে লোক এসেছিল ব্যাংকে থেকে লোক এসেছে আমার বাড়ি হ্যাঁ গো ব্যাপারটা এইদিকে এসো তাই এসে একটা নোটিশ দিয়ে গেল গেল? আমি তো বিশাল শিক্ষুতি হ্যাঁ। তা পড়তে পারিনি দেখো তো এটা কি আরে ব্যাংকে থেকে লোক এসেছে তো এই এ তো মার নামের নোটিশ রে হাই শুধু মার মা আরে ব্যাংকে থেকে লোক এসে মার নামের নোটিশ দেখেছে মানে নিশ্চয় কোনো টাকা পয়সার ব্যাপার আছে বলো কি আমি তোর পরে পরে শোনাবো আগে গেলে কুটুম্ব বলে আসি চল 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 কে ভাই গো আমি তোমার বড় বৌদি দেখতে পাচ্ছি তোমার মা মরে গেছে কদিন পরে তোমরা ঘাটে উঠবে জানো ভাই তোমার দাদা না আমার কিচ্ছু খেতে দেয় না ওই একটু কিপটে মতো আছে আমি জানি আজকের একটা শশা নিয়ে এসেছে আর 50 বাসাসা নিয়ে এসেছে ও ভাই সেই ছোট ছোট গোল গোল বাসাসা আই ঠিক আছে বলো বাসাসা এই কালকে তো জিপ ঠান্ডি কাল লাগেনি বাসাসা তার মধ্যে আবার হাফ বাসাসা তোমার দাদা থেকে খেয়ে নেছে ওই একটু হাগুরে আছে খাই আমি জানি তাই ভাবলাম হ্যাঁ। ভাইয়ের কাছ থেকে গিয়ে হ্যাঁ। আর এক মুঠো খই চেয়ে আনি হ্যাঁ খই বেরো আগে বেরো এই ওই ভাই বললেও যাবে ও এক কথা জাত নয় খই খাবি খই খাওয়ার আগে তোর গালে বিষ দেবো আর বাড়িতে বেরো বেরো বলছি বেরো বাবারে এক মুঠো খই চাইতেইছি দুজন মিলে যেন ঝড়ও রাখছে ওই পড়ে আছে তোদের খইয়ের আর দরকার নি, নেই নি, যাও। দিবি দিবি না বলে দিবি তুই যা। আমার আর তোমার খইটই খাওয়ার লোভ নেই যা তোদের খয়ে আমি ওই কি রে? ও মানি হ্যাঁ। তোদের খয়ে আমি বল, বল। এই বাঁচবো না তোদের খয়ে আমি ইয়ে করি ও মা গো ইয়ে করে দে চলে গেল গা এই ও কি করে দে গেল রে কি সব এটা করে দে চলে গেল আচ্ছা। ও যাবারে করে করুক গিয়ে আমার দেখার দরকার নেই শোনো অনেক নিমন্ত্রণ পত্র বাকি আছে তো তা কুটুম্বদের তো বলতে হবে হ্যাঁ। কিন্তু কিন্তু? তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে তুমি কাউকে বলতে পারবে না না দরকার নেই দরকার নেই আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে সবাইকে তোমার বলতে হবে অবশ্যই যারা মরে গেছে তারা বলতে হবে হ্যাঁ হ্যাঁ তারা শ্মশান্তে উঠেছে ছাদের খাওয়াটা খাবে না দু একজন আসে তাই দেরি নয় চলো এই মুহূর্তে যাবো আমরা নিমন্ত্রণ পত্র দিতে চলো এই কি হয়েছে কেন কথাটা শুনে আমার গার ভিতর থর থর করে কাঁপছে এই কেন তোর মা কি আবার কাকে নিয়ে পালিয়ে গেল নাকি তোর মাথা মুন্ডু গিলে খাবো
মোমোরকে জায়গা ছাত্রকে লাগেল এই যে শোনো না বল। একটা খুশির খবর আছে হ্যাঁ। তুমি জানো লোকের কথা শুনে আমার একদম অভ্যেস নেই সে পাড়ার মেয়েরা জানে তুমি কি যন্তর। এই যে শোনো না আজকের বাড়ি থেকে ঘুরতে ঘুরতে যাচ্ছিলাম হ্যাঁ। চুরি করে শুনে আসলাম হ্যাঁ, হ্যাঁ। তোমার ভাই আর ভাইয়ের বউ হ্যাঁ। বলে বলি করছে কাপড় ঠিক কর। শোনো না বাড়ি থেকে ঘুরতে ঘুরতে যাচ্ছিলাম চুরি করে শুনে আসলাম হ্যাঁ, হ্যাঁ, বল। তোমার ভাই আর ভাইয়ের বউ বলা বলি করছে হ্যাঁ। তোমার মায়ের নামে নাকি ব্যাংক থেকে নোটিশ আসছে কাপড় ঠিক কর। শোনো না ব্যাংকে থেকে নোটিশ? বাড়ি থেকে গেছিলাম তোমার ভাই আর ভাইয়ের বউ বলা বলি করছে তোমার মায়ের নামে ব্যাংক থেকে নোটিশ আসছে আবার নাকি টাকা পয়সার ব্যাপার আছে কাপড় ঠিক কর। তুমি কি হরগৌরী পাই হোটেল খুলেছো নাকি? তুমি যেখানে যাচ্ছ ভিডিও কল করতেছো কি জন্য? তো তুই বললি আমার স্লিপিং শাড়ি কিনে দাও, আমি 10,000 টাকা দিয়ে একটা স্লিপিং শাড়ি কিনে দিলুম। তুই যেখানে যাচ্ছি এরম কল করতেছি কি জন্য? আমি বললাম আমার একটা নতুন বাস্তব স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট লাগবে। তোকে আমি পঞ্চায়েতে পাঠিয়েছি, প্রধান বলে তোর বউ না যেন আর পঞ্চায়েতে আসে। সে প্রধান এমন সার্টিফিকেট লিখেছে সব ভুল লিখেছে। এই কি হয়েছে? শোনো না বাড়ি থেকে গেছিলাম তোমার ভাই আর ভাইয়ের বউ বলা বলি করছে তোমার মায়ের নামে ব্যাংক থেকে নোটিশ আসছে আবার টাকা পয়সার ব্যাপার আছে কাপড় ঠিক কর। আমি আবার সব মনে হয় ভুলে যাও। মান নামে টাকা ব্যাংকে থেকে আবার নোটিশ। ওই জন্য বাবা মা মরে গেলে কাজ এক জায়গায় করতে। ঠিক বলেছো যারা কাজ আলাদা করে তারা মানুষ নাকি? না তারা তো অমানুষ চ মান নামে যে গেলে ব্যাংকে থেকে নোটিশ এসেছে, টাকা পয়সার খবর আছে। তা তাতে চলো চ ঘাট তুলে নিয়ে পালাবো। চলো পুরানো বাস্তব। হ্যাঁ চলো দেরি নেই এই যে বেনে গাছ পেটে করে নিতে হয় না মাথায় করে নিতে হয় কোথায় নিলে শিকড় চালবে সেখানে করে দিন দেখি। নতুন বাসতে চারটি মাটি দাও ধর। ওখানে তো মাটি পাবো আর মাটি দিতে হবে না হ্যাঁ। আর মশারি থেকে সব গলে যাচ্ছে চলো এর থেকে কোথায় ভালো শাড়ি আছে সেখানে অর্ডার দেবো। তাড়াতাড়ি চলো এদিকে প্যান্ডেল ট্যান্ডেল সব রেডি, রানী ঠাকুরের দাদা বৌদি এ দেখি ব্যাপার রে। এই কালকে স্বপ্ন দেখেছি। কি রে কি কে জানো বলতে যে বাবা মা মরে গেলে কাজ এক জায়গায় করতে হয়। মা রে মা না আমার শালি স্বপ্ন দেখাচ্ছে। মা মরে গেছে আরো শালি সব মা স্বপ্ন দেখিনি, মা কিছু দেয় না, খালি মা স্বপ্ন দেখতেছে। ওই জন্য ঘাট তুলে নিয়ে চলে এসেছি। এইটা ঠিক হয়ে এটা ঠিক হয়ে আমি বলি পুরানো বাস্তবে কাজ হবে। আমি মার হচ্ছে কে প্রথম সন্তান, আমার বিবেক আছে। হ্যাঁ যারা মা বাবা মরে গেলে কাজ আলাদা করে তারা মানুষ না। অমানুষ এই মার কাজে হ্যাঁ। 600-700 লোক খাবে। হ্যাঁ লোক খাক না লোক খাক তারপরে বড় বড় কীর্তন হবে। হ্যাঁ লোক শুনুক তারপরে সব নিরামিষি তরকারি, হ্যাঁ দা তোর মন আছে সব পনিকে তেতো হবে। আরে পুনি খেতে তো হয় না আসলে টাকা পাবো তো মাথা খারাপ হচ্ছে, কি রান্না হবে তুই তো দেখবি। এই শোন ও ভাই সরে বাসো কাপড় ঠিক কর। এখন টাকা সর্বনাশ হয়ে যাবে এখন। এসো এসো বৌদি এসো বল না বল। শুনলুম নাকি কি ব্যাংকে থেকে মান নামে নাকি কি নোটিশ, টাকা পয়সার খবর কি রে? আসলে দাদা ওই যে বাবা বেঁচে থাকতে না দা হ্যাঁ। মা এখন 1 লাখ টাকা নিছিল ব্যাংকে থেকে। একটু সরে বসতে বল না, আমি একে মালসের ভাত খাচ্ছি। সে আগে মালসার ভাত খাচ্ছা, তুমি ভিডিও কল খুলেছো কি জন্য? সব এক্ষুনি গুলি যাবে। বল তুই বল। এসো বৌদি এসো। হ্যাঁ, তুই বল। তা জানি দা ওই যে বাবা বেঁচে থাকতে মা এখন 1 লাখ টাকা নিছিল ব্যাংকে থেকে। আচ্ছা এখন সেই টাকাটা সুদা চলে হয়েছে 1,30,000 টাকা। এবার আমার বমি হবে তার বমি হবে এই কেন? এবার আমার বমি হবে রে। এইবার ঠিক আছে এইবার ঠিক আছে। তোর আমি ফেবিকুইক মেরে দেবো এবারে। তোর ব্ল্যাক টেপ কোথায় আছে মেরে দেবো, না জানো তোর খোলে। আমি অবাক হয়ে যাই। কি রে দা? আমার সরকারি কার্ড মানে কন্ট্রোলে যে চাল দেয় যে কার্ড, হ্যাঁ, হ্যাঁ। আমার 4টে। আচ্ছা 4-5 20 কেজি আমার চাল দেয়। আচ্ছা। আমি গেলে 20 কেজি দেয়, তোর বৌদি গেলে 40 কেজি দেয়। কি করে? সে কি? এ কি শালা কার্ডের ভুল হচ্ছে না না বাটকারার ভুল হচ্ছে? বলদিনি যে শালা মাপতেছে তার ভুল হচ্ছে। যে মাপতেছে তার ভুল হচ্ছে? ওরে তার চোখগুলো হচ্ছে। না পাল্লার ভুল হচ্ছে। না তা কি বলবো, কন্ট্রোলে যে চাল নিয়ে আমার ঘরে সেই চাল। বলিস কি দা? এবছর চাল বিক্রি করে 10 কাটা জায়গা বন্ধক নিই। আয় বস তুই তো জানিনি, খবর জানিনি। ও ভাই হ্যাঁ। দম আটকা আসতে আচ্ছা ফের খুলবে বুঝি। তা জানিস দা বল টাকা। ওই যে বাবা বেঁচে থাকতে মা এখন 1 লাখ টাকা নিছিল ব্যাংকে। আরে 1 লাখ অনেক টাকা রে। এখন সেই টাকাটা সুদা চলে হয়েছে 1,30,000 টাকা। আবার হচ্ছে কি ব্যাংকের থেকে আমরা সুদ পাবো এত টাকা? বাবা রে। এখন সেই টাকাটা শোধ দিতে হবে।
তা ভাবলাম দুই ভাই কাজটা একসঙ্গে করে নে অনেক টাকা। আর হাফ হাফ করতে দে। ব্যাপারটা কি হলো? মা ব্যাংকেতে টাকা লোন নিয়েছিল, হ্যাঁ টাকা 1 লাখ টাকা সুদ 1 লাখ কি হয়েছে? 1,30,000 টাকা সুদ হয়েছে। 1,30,000 টাকা সুদ হয়েছে। সেই টাকাটা শোধ দিতে হবে। মানে 30,000 টাকা শোধ দিয়ে সব পূরণ করে দিতে হবে। হ্যাঁ সব দিতে হবে, দিয়ে দেবো দুই ভাই। ঘাড় তুলে নিয়ে পালাবো। হ্যাঁ বাবা মা মরে গেলে কাজ লোক এক জায়গায় করে না, ওই শোন, কাজ আলাদা করতে হয়। আর তুই বললি আমি জানি টাকা পাবো, হ্যাঁ টাকা যে ব্যাংকে শোধ দিতে হবে কে জানে। আর লোককে বলেছি তুই বলেছি, এবার তুই জমি বন্ধকদের লোককে খাওয়া, আর আমি ঘাট তুলে নিয়ে হারলুম। তোর হচ্ছে না, সম্মান যাবে মারি দা। এইটা দিয়ে তোর আমি পেঁয়াজ বাড়ি যেরকম খসে সেরকম খুশবো তো। ও বাবা ছোড়ার ভুল। এই, আহ? এরা আমাদের বাড়ি কেন? ওই কাল লাগিনিকে শুনেছে মার নামে টাকা এসে, হ্যাঁ। সেই লোভে পড়ে সব ঘাট তুলে নিয়ে চলে যাচ্ছে। আয় যা। আমি তো জানি এরা দুজন স্বার্থবাদ মানুষ, হ্যাঁ? স্বার্থ ছাড়া কিছু বোঝে না আর টাকা ছাড়া কিছু চেনে না। না। এই আমাদের বাড়ি কেন? আমাদের বাড়ি কেন? আমাদের বাড়িতে বেরো। ডাকো ঢেকি বংশের মেয়ে ঢেকির মতো লাভ হবে, হ্যাঁ বৌমা বৌমার মতো থাকো। কেন শুনি? আমার মার পুরানো বাস্তব, ব্যাপারটা? আমি মার বড় ছেলে, আমার অধিকার আছে বাস্তবে আসার। কোনো অধিকার নেই। বড় বড় কথা বলবেন, 100 বার বলবো। গায়ে হাত দেবুনি, কি করবে? কোদাল ফিকি দেবো, দাম না লেবে যাবে। ওরে ভাদ্র বউ, ওই দেখ, তা আমি কি তোর অল্পে ছেড়ে দেবো? কেন কি? তোর ভাসুর বলে মানমুনি রে, কেন? তোর একেবারে বগলে চেপা ছেড়ে দেবো। যাবুনি বাবা, বগলে ঘাম আছে, কোথায় জড়ি ধরবে এক্ষুনি। আয় আয়। লোক সকালবেলা বলবে বৌমার বগলে ভাসু সর্বনাশ হয়ে যাবে এক্ষুনি। হ্যাঁ। আমার দরকার নেই, আমার বউ আমার নেড়া করে দেবে, আমি ঘাটে উঠে যাবো। আমিও মা বাবা মরে গেলে পয়সা মোটে খরচা করা যাবে না। একটা সেলুন দোকানে গিয়েছিল, হাফ ব্লেড পেয়েছি, তুই নেড়া করতে যাবি, আমি ঘাটে উঠে যাবো। এই যে হ্যাঁ? কেউ তো আমাদের ঘাড়ে তুলতে আসেনি। আসবে বন্ধু বান্ধব অনেক বলা হয়েছে, আসে ঘাটে তুলতে। কেউ আসবে না রে, সব ভিকিরি ভিকিরি কুটুম্ব ভালো মন্দ জিনিস পাবি। এই ভাসুর দেখ দেখ কিরম বগল কাটা ব্লাউজ পরে আছে, দেখ দেখ দেখ। বৌমা যা দেখাবে সব নিয়ে নেবো। ওরে ভাদ্র বউ গ্লাসটা দে দে। ও ভাই ওটা কি ভাই? আমি কি দেখি কান্দে না রে, ওইটা পরে তোর বৌদি কলেজ আনতে যাবে রে। চুরুনি ও চুরুনি আই চুরুনি। তা কি আই চুরুনি। না এই মাছ পড়া। তারপরে আবার বাদ পড়া আসতেছে কি জন্য? তোর চোখের সামনে তোর ভয় আমার চুরুনি বললো, ঠিক বলেছিস। আর এখনো চুপ করে কাঠের মতো দাঁড়িয়ে আছিস। খুব কি খারাপ বলেছে নাকি? বল না বল। হ্যাঁ, রাস্তা থেকে গেলে লোকের বাগানে লাউ একটাও থাকে না, হ্যাঁ দেখেছ? খালি পেট কাপড় করে লাউ চুরি করে নিয়ে পালিয়ে আসবি, লোক খালি বলবে তোর বউ এই করে সেই করে। খুব কি খারাপ বলেছে নাকি? হ্যাঁ তোর ভাইয়ের কি করবো জানিস? কি? এক্ষুনি এখানে ধরে আর চেলা করবো। মারামারি করিনি। মা বেঁচে থাকায় তোরা দুজন মিলে সব জিনিসপত্রগুলো ভোগ করলি। ওরে গো তোর বউ হ্যাঁ। মার কানে দুল দুটো নিল, ওই দুল দুটো দেড়ে শীতে কেন হচ্ছে? ওই দুটো পরে তো আজকে আমি ঘাটে উঠবো। তাই তাড়াতাড়ি না? দে বলছি, তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি দে। ওরে মারামারি, ওরে মা মা বাবার কাজ করতে যে বড় বৌমা ছোট বৌমা কি হচ্ছে? বড় বৌমা ছোট বৌমা ভাই গেছে। আমি জানি তুই মারামারি ফার্স্ট হোস, আমি জানি সব সময় তুই কাঁচি টানায় ফার্স্ট হোস। তোর আমি একটা গ্লাভস কিনে দেবো, আর তোর আমি গোলুকুন্ডি এনে দেবো। তাই বলি এত ছোট মতো কিছু না, আমারটা কোথায় গেল? এই জিনিস চিনি না। ও মা কিছু মনে করুনি, মারামারি ক্ষেত্রে হয়ে গেছে মা ওরম। ছি, মামা ছোট ভাঙনা তা মার কাজ এত গন্ডগোলটা হচ্ছে কেন? আর মামা কাজকর্ম করতে গেলে একটু হাতে গন্ডগোল হয়েই থাকে। তা কেরাম আছি ও? এই আছি মামা, আমি জানতাম মামা তুমি আমার মার কাজ আসবে, জানো মামা? তা আমি যে কদিন বেঁচে আছি আর হ্যাঁ তুমি ছাড়া আর কি আছে বলো মামা? মার কাজ করে শরীর খুব জব্দ মনে হ্যাঁ হয়। মামা ওই হয়েছে দেখি। আর কি। না বেশি হয়নি, বেশি হয়নি। প্রায় 12 কিলো মতো রয়েছে। না 2 কিলো 700 নেট। বড় ভাঙনা তা কেরাম আছি বাবা? এই আছি মামা, ভালো আছো মামা? কেটে গুড়ি যাচ্ছে। হ্যাঁ বলি শোনো, তোমার দিদির কাজ খুব শ্রদ্ধাচারে হয়। হোক না, মানুষে খাইয়ে বুঝে দাও। হ্যাঁ, আমরা মা বাবার কাজ কিভাবে করছি মানুষকে বুঝিয়ে দেবো। সে দেখতে- এক কাজ করো, আমাদের রান্না করার তো লোক নেই, আর তুমি আমাদের ঘাটে তুলে দিয়ে হোটেলে ভাত খেয়ে ঘর চলে যাবে। হ্যাঁ তুমি দেখো। বাহ, মার কাজ তো ভালো শ্রদ্ধাচারে হচ্ছে। ও মামা, মামা গো, হ্যাঁ। আমি তোমার বড় বউ। হ্যাঁ, বড় বৌমা, বড় বৌমা, আর বড়। ওই ওলের মুখি গিয়ে বসেছে এবার। ওরে নেমে আয়, মামা সৌর হয়, নেমে আয় রে। বৌমা কাপড়টা ঠিক করুন। তুই ঘাটে তুলতে এই না কাপড় ঠিক করতে এই যে। আমার বড় বৌমা আমার কোলে বলে তো আমার খুব ভালো লাগে। হ্যাঁ আমি অবাক হয়ে যাই, আমার মামার সঙ্গে ওর প্রেম আছে নাকি? খারাপ ভাববেন না কেউ, কেননা ওই মামা হতে ওই মেয়ে ছেলের সঙ্গে আমার বিয়ে দিয়েছে। কোথাও কিছু নেই, শুধু মুদে এসে বলবে বৌমা আমি এইছি কেন রে? ওই হয়েছে। ও মামা, হ্যাঁ। তুমি আমাদের ঘাটে তুলবে বলে হেঁটে হেঁটে এসে পুরো ঘেমে স্নান হয়ে গেছে। তোমার মুখটা একটু মুছিয়ে দিই। মাথাটা
তা বড় বৌমা তোমার ড্যান্স আমার দল কেরম চলছে? খুব ভালো চলছে। তোমার ওই নাচটা আজও ভুলতে পারি না। কোন নাচটা? ওই যে চিতনো নাচটা। মামা গো, তুমি আমার সেই চিতনা নাচটার কথা এখনো ভুলতে পারোনি? তা ভুলবো কি করে? প্রত্যেকদিন ইউটিউবে দেখতেছি, ভোলা যায়? ও মামা, চুপি চুপি কি বলি শোনো না, তোমার ব্যাগের মধ্যে কি আছে তাড়াতাড়ি সব আমার কাছে দিয়ে দাও। এই তোর বাক্স বন্ধ কর, কি আছে তাদের দিয়ে দাও। কোনদিন গুরুজন মনে মানিস, ভক্তি করিস, ভক্তিকার বেলা দেখে নে, দেখে নে রে। মামা ছোট্ট বউ, আমার মামা ছোট্ট বৌমা। থাক থাক থাক, আশীর্বাদ করি তো 15টা হ্যাঁ, মেয়ে। প্রত্যেকদিন ওরম খাবার নিয়ে আসবে প্রত্যেকদিন। ও মামা, বাবা রোদে মুখটু পুরো কিনা হনুমানের মতন হয়েছে দেখো। তা বানর বলতে পারতে। ভালো হতো। শোনো না, এক গ্লাস গ্লুকন্ডি জল করে দিই খাও। না মা, আমার ঠান্ডা লেগে আছে। হ্যাঁ হ্যাঁ, তুমি আমার হাতে খাবে কেন? ওই কাল্লাগিরির হাতে খাও। বড় ভাঙনা, হ্যাঁ হালকা শীত আছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তো, হ্যাঁ, হ্যাঁ। তোর জন্য একটা দেখ রে, দেখ তো পছন্দ হয় কি না। দেখি। হ্যাঁ ভালো রে। আর আমার বড় বৌমা ড্যান্স হাঙ্গামা করে, অনেক বাজার ঘুরে ঘুরে ড্রেসটা মিল করেছি। বলতেছি শোনো, রায়দিঘি ময়রার মল 14 সাতালাট কোম্পানিতে খারাপ পড়া মাঝে আছে কৌতলা, সাহেব বাড়ি শঙ্কর রোড, কাশীনগর, বিষ্ণুপুর, খটির বাজার, কাশী, আমতলা, জামতলা, নিমতলা, বকুলতলা, ঝড়খালি, কাটামারি, দেউলবাড়ি, মোশমারি, কোনো জায়গায় মিল করতে পারি না। মাথার ঘাম পায়ে ফেলে জয়নগরে চলে গেছি। ও তারপর জয়নগরে গিয়ে কেন পাবো? 1200 গিয়ে এই ড্রেসটা মিল করি। দারুণ। আমার দেখ কেন দারুণ হয়েছে, দারুণ। আমার শাড়িটা খুলে আর এইটা পরো। কোদালটা দে তো, ও দিদির সঙ্গে ছাদ তো সেরে দিয়ে আমি একসঙ্গে একবারে। আমার দাও। হ্যাঁ বৌমা, আমার ছোট বৌমার আগে মনসার ভর হতো, এখন শীতলার ভর হচ্ছে, ওই জন্য লাল শাড়ি। না ভালো। আর বাদল, তুই মার কাজ করছিস, হ্যাঁ, হ্যাঁ। তোর জন্য শুধু টাকা। আমার যা দেবে তাই সই। ও মামা, ব্যাগের মধ্যে আর কি আছে তাড়াতাড়ি দাও। যাই এনেছি 4 জনার ভাগ করে দেবো। গো মামা, তোমার বলি শোনো না, আমার ঘাটে তোলার পোশাক কি? এই ও বড় ভাঙনা ছোট ভাঙনা হচ্ছে কি? ও বড় ভাঙনা ছোট ভাঙনা হচ্ছে কি? ও গো মামা, বলি শোনো না, ও গো মামা, বলি শোনো না, আমার ঘাটে তোলার পোশাক। এই, ও বড় বৌমা ছোট বৌমা হচ্ছে কি? ও বড় বৌমা ছোট বৌমা হচ্ছে কি? ও বড় বৌমা ছোট বৌমা হচ্ছে দেখো। বড় ভাঙনা, হ্যাঁ। তা তুই গোলায় দড়ি করিস নি? আমি বলি না, ভাই পয়সা খরচা করে গোলাই দড়ি করেছে, হ্যাঁ। আর আমি আমার গোলাই দড়ি করবো, সেই। তারপর টাকা খরচা হয়ে যাবে, তারপর গোলাই দড়ি করলে না গো মামা, বড্ড গোলা কিটকিট করে। দাদা কি দিনকাল পড়ে দেখো, মার জন্য গোলায় দড়ি করলে কিটকিট কর। মানুষ ওরে মার কাজ করবো, পিন্ডি দেবো, মামা এসো না, টাকা দাও না। আরে মুখে মিষ্টি, ভিতরে বিষের চুরি চলো না, তুই দাদা না। পাড়ার লোক তোমার এখন দাদা হয়েছে। হ্যাঁ তুই শয়তান রে। ওরে মার কাজ করবো, পিন্ডি দেবো, মামা এসো না, টাকা দাও না। এই মুখে মিষ্টি, ভিতরে বিষের চুরি চলো না, তুই দাদা না। ওরে মাগেরি ভেড়া নিয়ে টাকারি তোরা, ওরে মাগেরি ভেড়া নিয়ে টাকারি তোরা, ভুলে গেলে দুজন। ও বড় বৌমা ছোট বৌমা হচ্ছে কি? ও বড় বৌমা ছোট বৌমা হচ্ছে কি? ও বড় ভাঙনা ছোট ভাঙনা হচ্ছে কি? টাকা গদ কর দিচ্ছে। আচ্ছা ছোট ভাঙনা কি একা মাছ দুধ খেস, তুই মোটে খাস না? আসলে আমি আগে হয়েছে, আমি হয়তো একটু বেশি খেয়েছি, ও লাস্টে যে ও কত খেয়েছে কি করে বলি বলো ও মানুষ হাই কলি কালে অকালে সকাল তোমাকে ভাগ করলো, কি দিন এলো? তুমি পরের কথায় ও গো কান্না দিয়ে গলায় দড়ি পড়ো, মায়ের কাজ করো। হাই কলি কালে অকালে সকালে মাকে ভাগ করলো, কি দিন এলো? তুমি পরের কথায় ও গো কান্না দিয়ে গলায় দড়ি পড়ো, মায়ের কাজ করো। এরা লোক দেখিয়ে দুজন ঢং করে, আর দিনে হরি রাতে চুরি করে, এরা লোক দেখিয়ে দুজন ঢং করে। এই দিনে হরি রাতে চুরি করে, সচেন বলে করবো কি? ও বড় ভাঙনা ছোট ভাঙনা হচ্ছে কি? ও বড় ভাঙনা ছোট ভাঙনা হচ্ছে কি? ও বড় বৌমা ছোট বৌমা হচ্ছে কি? ছি বড় ভাঙনা ছি, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরে মানুষ করেছে, বউদের কথা শুনে সেই কাজ তোর আলাদা করে করছিস। তুই কি জানিস তোর বাবা যখন মারা যায় তোরা তখন ছোট্ট, কত কষ্ট দুঃখ করতে তোদের মানুষ করেছি, একবার শিখে মানুষ না হয়ে তোরা জানোয়ার তৈরি হয়েছিস। আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি একটা সন্তান দাও, সন্তান দাও। দেখ দিদি দেখ, তুই তো চলে গেলি, তুই তো দেখতে পাচ্ছিস না তোর যে দুটো সন্তান আর শয়তানে পরিণত হয়েছে। বৌমা তোমরা একদিন মা হবে, তোমরা একদিন শাশুড়ি হবে। তোমার শাশুড়ির কাজটা যেমন ভাবে করছো
তেমন ভাবে তোমাদের কাজটা হবে না, মামা। বড় ভাগনা ছোট ভাগনা তোর মার কাজ তোদের করতে হবে না রে বাবা যদি করিস তোর মার আত্মা শান্তি পাবে না রে বাবা তাই আমার দিদির কাজটা আমার রক্ত বিক্রি করে হলে করব যাতে আমার দিদির আত্মা শান্তি পায় রে বাবা যাতে আমার দিদির আত্মা শান্তি পায় রে বাবা যাতে আমার দিদির আত্মা শান্তি পায় তুমি আমাদের ছেড়ে যেও না মামা, আমরা ভুল করেছি। আর যদি বা আমরা নিজের শাশুড়ি মাকে নিজের মায়ের চোখে দেখতাম তাহলে তোমার ওই দিনটা দেখতে হতো না মামা। আমরা ভুল করেছি, তুমি আমাদের ক্ষমা করে দাও। হ্যাঁ মামা, হ্যাঁ আমিও ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। মামা গো, তুমি গুরুজন, তুমি মাথার উপরে আছো, মায়ের কাজটা কিভাবে কি করলে হয় কাজটা তুলে দিয়ে তবে তুমি আমাদের বাড়ি ছেড়ে যেও। তার আগে তুমি আমাদের বাড়ি ছেড়ে যেও না মামা, তুমি আমাদের বাড়ি ছেড়ে যেও না মামা। তাই হবে বৌমা। ঠিকই বলেছো মামা, আমরা অনেক অন্যায় করেছি। বিশেষ করে আমি ঘাট তুলে নিয়ে এসে মা বাবার কাজকে এরকম অপমান করাটা আমার ঠিক হয়নি। সব থেকে বড় কথাই যে পৃথিবীর আলো বাতাস দেখছি কিন্তু এই বাবা মার জন্য, কিন্তু সে বাবা মা মারা গেলে তার শ্রদ্ধাচারের কাজটা আমরা করি না। ভাই ভাই মারামারি দ্বন্দ্ব বিচ্ছেদ করে মা বাবার কাজটাকে আমরা অশুদ্ধভাবে করি। অনেক শিক্ষিত মানুষ আছে তারা চাকরিভূত করে বলে তারা বাবা মার কাজ করতে চায় না, লোক ভাড়া করে নিয়ে এসে নেড়া হয়। আমি অন্যায় করেছি এই ঘাট তুলে নিয়ে এসে। আমি কথা দিচ্ছি মামা, আবার আমাদের বাবা মা মারা গেলে তার ছবিতে আমাদের থুক দেওয়ার মতো সময় হয় না। তার সম্পত্তি, টাকা পয়সা, গাড়ি বাড়ি তাদেরকে ভোগ করছি, কিন্তু বাবা মাকে শ্রদ্ধাচারে আমরা কোনোদিন সেবা করিনি। আমি অন্যায় করেছি, আমি কথা দিচ্ছি তুমি সঙ্গে থাকবে, ভাইকে সঙ্গে করে নিয়ে আমি মার কাজটা সমাপ্ত করব। কিন্তু আমাদের ছেড়ে তুমি যেও না মা, আমাদের ছেড়ে তুমি যেও না। আয়ে চলে আয় মানিক কি রতন মোছাবো দুটি নয়ন মায়ের মন্দির মায়ের উপমা নাই রে এই ত্রিভুবন। আয়ে চলে আয় মানিক কি রতন মোছাবো দুটি নয়ন মায়ের মন্দির মায়ের উপমা নাই রে এই ত্রিভুবন। নয়ন মনি মাতৃভূমি, নয়ন মনি মাতৃভূমি, ধরি তব চরণ। মামা বৌমা সুখে ওকে দেও প্রেম, সুখে ওকে দেও প্রেম।